জাফলং থেকে হোটেলে আসতে আসতে আমাদের প্রায় রাত 8:30 বেজে গিয়েছে। তো আমরা এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার একটু বের হব। আমরা যাওয়ার সময় চেক আউট করে গিয়েছিলাম, যেহেতু আজকে রাতের 11টায় আমাদের ট্রেন, আমরা চলে যাব। সেজন্য আমি আর আজকে শুধু শুধু হোটেলটা রাখিনি। আর হোটেলের ওনারাই আমাদেরকে বলেছিল যে আপনারা ব্যাগগুলো আমাদের রিসিপশনে রাখতে পারবেন। তো এরপর আমরা এখন একটু বের হয়েছি, এখন যাব আড়ং-এ। মেয়েদেরকে যেহেতু বাসায় রেখে এসেছি, তো ওর বাবা বলল যে ওদের জন্য কিছু গিফট নিয়ে যাবে, তাহলে ওরা একটু খুশি হবে। তো সিলেট আড়ং-এ আমি এই প্রথমবার এসেছি, আর এসে তো আমার খুবই ভালো লেগেছে। এখানে নিচতলায় হচ্ছে মহিলাদের শাড়ি, থ্রি পিস এগুলো, আর সাথে হচ্ছে জুয়েলারি। তো আমাকে বললো যে আমি একটা শাড়ি নেওয়ার জন্য, আমি আর নেইনি, এখন আসলে দরকার নেই শুধু শুধু। তো এরপরে আমরা এখন চলে যাব 3 তলায়। এখানে লিফটেই যাব। তো লিফটের পাশে এখানে আবার ইনডোর প্লান্ট গুলো রেখেছে ওনারা, খুবই সুন্দর করে সাজিয়েছে, মানে কোনো হিজিবিজি লাগেনি আমার, তাদের সাজানোটাই খুব সুন্দর লেগেছে। আর তাছাড়া কালেকশন গুলো খুবই ভালো ছিল, যেহেতু সামনে পূজা, তো পূজার কালেকশনই ছিল যা বুঝতে পারলাম। বাচ্চাদের বড়দের সবারই অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো আমরা এখানে খুঁজে খুঁজে মেয়েদের জন্য ড্রেস দেখতেছিলাম, তো বিশেষ করে ওর বাবাই দেখতেছিল। তো অনেক খোঁজাখুঁজি করে ওদের জন্য এই 2টা ড্রেস পছন্দ করেছে, ম্যাচিং ম্যাচিং। তা আমার বাসায় আবার ম্যাচিংই চলে, ম্যাচিং না নিলেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তো এটা অবশ্য আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমার কষ্ট করে একটা পছন্দ করলেই হয়ে যায়, 2টা নিয়ে নিতে পারি। আলাদা করে আর 2জনের জন্য পছন্দ করতে হয় না, আমার সময়ও বেঁচে যায়। তবে এটার একটা অসুবিধাও আছে, অনেক সময় দেখা যায় কোনো একটা ড্রেস পছন্দ হলে এটা 2টা থাকে না বা সাইজ থাকে না, তখন আর কোনোটাই নিতে পারি না। তো তখন আবার একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এরপর সেখান থেকে বের হয়ে আমরা এখন চলে এসেছি এফএক্স-এ। ছোট কন্যা তার বাবাকে কল দিয়ে বলেছে যে তার জন্য জুতা নিতে হবে। তো এখানে মেয়েদের জন্য জুতা কিনতে এসেছি। ছোট মেয়ের জন্য তার একা নেওয়া যাবে না, বড় মেয়ের জন্য নিতে হবে। তো ওদের জন্য জুতা নিতে এসে আমারও এক জোড়া স্যান্ডেল পছন্দ হয়েছে। বাসায় পরা নর্মাল যে স্যান্ডেল গুলো পাওয়া যায় সেগুলোই, তো ভাবলাম যে নিয়ে নেই। তো এখান থেকে বের হয়ে আমরা এখন চলে এসেছি পানশিতে। আমরা খাবারটা পার্সেল করে নিয়ে যাব। আমরা যেহেতু দুপুরের খাবারটা মাগরিবের সময় খেয়েছি, সেজন্য খুব একটা খিদে নেই। আর যেহেতু ট্রেনেরও সময় হয়ে যাচ্ছিল, তাই এখানে আমরা একটু চা খেয়ে খাবারটা পার্সেল করে নিয়ে যাব। তো এরপরে আমরা হোটেলে এসে এখন আমাদের ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাব। তো ওনারা বললো যে ওনারাই সিএনজি পর্যন্ত উঠিয়ে দিয়ে আসবে। আসলে এই হোটেলের স্টাফগুলো খুবই আন্তরিক ছিল, মানে কোনো কিছুর জন্য ডাকলেই সাথে সাথে চলে আসতো। পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের ব্যবহার সবকিছু মিলিয়ে আমার কাছে হোটেলটা খুবই ভালো লেগেছে। এরপর আমরা সিএনজিতে উঠে চলে যাচ্ছি স্টেশন। যেতে যেতে সিলেট শহরটাকে খুবই মিস করতেছিলাম। আসলে সিলেট শহর আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের হোটেল থেকে স্টেশন বেশি দূরে না, 15-20 মিনিটের মধ্যে স্টেশন চলে আসা যায়। তো আমরা জাস্ট টাইমে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 11:30টায়। তো এসেই দেখলাম যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা এসেই ট্রেনে উঠে গিয়েছি। আজকে আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম। তো ওই দিনের মতোই, শুধু পার্থক্যটা হচ্ছে ওই দিন একটা সিট আপ ছিল, একটা লো ছিল, আর আজকে হচ্ছে 2টাই লো। আমি টিকিট কাটার সময় এভাবেই কেটেছিলাম। ওই দিনও এভাবে 2টাই লো কাটতে চেয়েছিলাম, কিন্তু ওই দিন পাইনি। পরে ব্যাক টিকিট হিসেবে পেয়েছিলাম। তো ওনারা এখানে একটা বেডশিট, একটা পাতলা কম্বল আর একটা বালিশ দিয়েছে। তো বেডশিটগুলোই সে বিছিয়ে নিচ্ছিল। যাওয়ার দিনে যে কেবিনের বেডগুলো ছিল ওইগুলো আর একটু চওড়া ছিল, আর আজকের গুলো হচ্ছে একটু তুলনামূলক চিপা। তাও খুব একটা সমস্যা নেই। আসলে কেবিনে জার্নি করে খুবই ভালো লেগেছিল। এখানে এসি, তারপর নিজেদের মতো করেই সবকিছু, এত বেশি হিজিবিজি হট্টগোল নেই, মানে রিল্যাক্সে যাওয়া যায়, এটাই হলো কথা। আর আমি মনে করি যে ঘুরতে যাওয়ার সময় যদি রিল্যাক্সে যাওয়া না যায়, তাহলে গিয়ে ঘুরে মজা পাওয়া যায় না। আর কেবিন নিয়ে গেলে সারা রাত ঘুমিয়েই জার্নি করা যায়। তো আমাদের ট্রেনটা একেবারে জাস্ট টাইমে ছেড়ে দিয়েছে 11:30টায়। শিডিউল অনুযায়ী এটা ঢাকায় গিয়ে পৌঁছাবে সকাল 6:30টায়। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।